হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম অনেক দিন পরে ভিডিওতে। তো আজকে আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি, কলমি শাক ভাজি করব। তো কলমি শাক ভাজি করার জন্য আমি এটাকে সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এটাকে আমি কিভাবে কাটবো, কিভাবে ভাজি করব, চলুন আমাদের সাথেই থাকেন দেখার জন্য। তো চলুন আমি এটাকে কেটে তারপরে আমি ফিরে আসছি। তো গাইস, আমি শাকগুলো এই যে এইভাবে কেটে নেব, ঝুরি ঝুরি করে এইভাবে কেটে তারপরে আমি শাকগুলোকে ভাজি করব। তো কিভাবে ভাজি করব সেটা দেখার জন্য আমার সাথেই থাকুন। অবশ্যই আপনারা রান্না করে খেতে জানেন, তারপরে কে কোন দেশে কীরকম ভাজি করে সেটা তো আর জানেন না। তো আমাদের দেশে কীভাবে ভাজি করে সেটা আমি দেখাবো। তো চলুন, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। মেলা দিন পরে আসছি আপনাদের মাঝে ভিডিও নিয়ে। তো গাইস, চলুন আমরা শাকটাকে বসিয়ে দিই। আমরা শাক ভাজা রেডি করে শুরু করে দিই। এই যে দেখেন, শাক কুটে নিয়েছি, এই যে পেঁয়াজ মরিচ কুটে নিয়েছি, সব কিছু ওকে। এখন আমরা শুরু করে দেবো। তো শাক ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি তেল, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ শাক অতটুকু পরিমাণ পরিমাণ করে তেল দিবেন আর কি। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা, তোমরা কি ঝিঙ্কা চিকা বানাচ্ছ? তারপর আমি দিয়ে দেবো রসুন। ঝিঙ্কা চিকা। যেহেতু গ্যাসের কম, গ্যাসের পাওয়ার একদমই কম, কারণ আমাদের ঢাকায় এই টাইমে গ্যাসটা একটু কম থাকে। তারপরে এই যে দেখেন, আমি এখানে নাগামরিচ কেটে নিয়েছি, নাগামরিচ দিয়ে ভাজি করব। আর এই যে পেঁয়াজ সবগুলো ঢেলে দিচ্ছি। তো গাইস, আমার পেঁয়াজটা পর্যাপ্ত পরিমাণ ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটাকে দিয়ে দেব। আমি পেঁয়াজটা একটু হালকা কাঁচা কাঁচা রাখবো। এবার দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এবার আমি শাকটাকে নাড়াচাড়া করে দেব। আমি শাকটাকে আর ঢাকবো না, আমি এইভাবেই ভাজি করব। তাইলে শাকের কালারটা সবুজ থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে, খাইতেও লোভনীয় লাগবে। তো গাইস, আমি অনেক দিন পরে আমি ইউটিউবে আসছি, যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ। আমার শরীরে ব্লাডের হিমোগ্লোবিন কম। এই কম থাকার কারণে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তাই সেজন্যে মেলাদিন ভিডিওতে আসা হয় না। তাই আজকে আবার নতুন করে শুরু করলাম। প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। তো গাইস দেখেন, আমার শাকটা ঢাকিনি, তাইতে এই পরিমাণ পানি বের হয়েছে। আর ঢেকে দিলে একদম শাকটাই কাদা কাদা হয়ে যেত। এই যে দেখেন। তো আমি ফিরে আসছি একদম লাস্ট পর্যায়ে। আমি এটা ফিনিশিংটা দেখাবো, ঠিক আছে? তো আমার সাথেই থাকুন। তো গাইস দেখেন, এই যে আমার শাকের ফাইনাল লুক।
আপনারা এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ঠিক আছে, আমি কলমি শাক 2 রকমের করে ভাজি করে খাই। একরকম হচ্ছে একটু বড় বড় করে কেটে শুকনা মরিচ দিয়ে, আর এটা বোমাই মরিচ দিয়ে ভাজি করলে খুবই খুবই ভালো লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন। দেখেন আমি অনেক কাছ থেকে দেখাচ্ছি। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রাখবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।